সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল 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 তো এখন শুরু হয় না, 5:30 থেকে শুরু হয়, তোমরা জানো। তা সব কাজ টাজ করে তোমাদের দাদাভাই মাত্র বেরিয়ে গেল। আমি একটু চা নিয়ে বসলাম, না তোমাদের সাথে একটু কথা বলে নিই। কালকে কে কে ভূমিকম্পতে টের পেয়েছিলে? আমি তো তখন তোমাদের দাদাভাই মটরশুঁটি সব বাজার টাজার করে নিয়ে এসেছিলো রাত্রিবেলা আসার সময়। সবজি সব আমি কেটে কেটে মানে ঠিক করে করে প্যাকেটে ভরে ভরে ফ্রিজে রাখছিলাম। তার তখন আমি ওই সময়টা আমি মটরশুঁটি এখানে ছাড়াচ্ছিলাম। আর তোমার দাদা এখানে গল্প করছিলাম কথা বলতে বলতে, টেরই পাইনি। তারপরে যখন বেডরুমে হয়ে এসেছিলো তখন ওকে রেখে টেখে বেডরুমে গেছি, সবে মোবাইলটা খুলেছি, দেখি ফেসবুকে উড়ি বাপরে বাপ, ঝড় বয়ে গেছে। সবাই বুঝতে পেরেছে যে এটা আমার বাপের থেকে ফোন করছে, আমার দিদি টিদি ওরাও বুঝতে পেরেছে। চলো এখন চা খাই, চাটা খেয়েই কাজ তো আছেই, কাজ ছাড়া তো জীবন নেই, কাজ তো করতেই হবে। টুকটাক টুকটাক করে ঘরের ওই রান্না বান্না তো এগুলো তো মানে রোজকার, কী বলবো, 365 দিনের কাজ। আর টুকটাক ঘরের জিনিসপত্রতে একটু ঝাড় পোছাতে একটু 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 তো করতে হয়। ওই জন্য একটু দেখি, কালকে তো ওই দিকটা করেছি আর ওই ঘরটা, আজকে এই কারেন্টটা একটু করতে হবে এই ঘরটা। চলো আর দেরি করবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো, রান্নাবান্না তো বললাম যে 365 দিনই করতে হয়, এইসব কাজগুলোও তো একটু করতে হবে। এই যে সোফা টোফা ওগুলো ঝাড়তে হয়, আর সব কাজ তো আমার একার হাতেই করতে হয়, তোমরা তো জানোই। কারণ মেয়ের তো সময় নেই, আর ওর মতো কাজ করছে, আগে ওর দিকটা ও সামলাক। কী বলবো আর বলো। আর এইসব কাজ তো সারা জীবনই করতে পারবে। আমি তো মেয়েকে সবসময় বলি, এখনই সুবর্ণ সুযোগ, এখনই নিজের কাজ নিজে করে নাও, নিজে তৈরি হয়ে নাও। আর দেখো এই যে সোফাগুলো কী বলো তো, সোয়েটার তো ভীষণ, এই যে লাইট কালারটার উপর না ডিপ কালারও ধুলো মানে বোঝা যায়, কিন্তু যে ধুলো আলতো আলতো ধুলো পড়লে, জানো তো। আর বেশ বাইরে রোদ উঠেছে। আর এই যে দেখো চাদরটা পেছনের দিকে আনো, তো পুরোটাই নয়, ক্রিম শেডের যে কালারটা পুরোটাই পেছনটা ওই কালারে। তখন যখন বানিয়েছি না, তখন অত মাথায় আসেনি যে এটা নোংরা হবে, এই চিন্তাটা মাথায় তখন ছিল না। দেখতে ভালো লাগছে, হ্যাঁ এই দুটোই চয়েস করে দিয়ে দিয়েছি কালার, যে এই দুটোই। কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কী কষ্ট। এইসব জিনিস সবসময় ডিপ কালার নেওয়া ভালো, ডিপ কালারও নোংরা বোঝা যায়, তবুও ভালো, জানো তো। এই লাইট কালার কেউ কখনো করবে না। তারপরে দেখো এই যে সোফার কভারটা যে পাচ্ছি না, এটাও কিন্তু জানো তো, সোজা দিকটা কিন্তু লাইট কালার, আমি উল্টো করে পাতি, এটা আবার বোঝা যায় না সোজা উল্টো কোনটা, মানে দুটোই দুদিকে দুরকমভাবেই পাতা যায়। আমি ডিপ কালারটাই পেতে রাখি, অন্য সময় যদি করে তখন আবার মাঝে মাঝে লাইট কালারটা দিই। আর দেখো বারান্দায় বেশ রোদ আসছে, সব আমার একটা একটা করে সব পাতা হয়ে গেলে। এই যে এই টেডি বিয়ারটা তো মেয়ে আগে ছোটোবেলায় নিয়ে বসেই থাকতো, মানে টিভি দেখতো, কার্টুনটা টিভি বলতো, কার্টুনই দেখে, এখনও দেখে যায় সারাদিন মোবাইলে খেতে বসে। আর এটাকে চৈত্র মাসে পরিষ্কার করা হয়, কেন বলো তো, তখন তো খুব রোদের তেজ থাকে। আর পরিষ্কার তো আমাকেই করতে, এখন তো আরও নিয়েছি বসে না, ওই জন্য এখনও জায়গা হচ্ছে সোফায়। তোমাদেরকে দেখিয়ে দিলাম সব পরিষ্কার টরিষ্কার করে গোছানো হয়ে গেছে। এরপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, জানো তো। আর ভাবলাম না, সামনে দুটো ঘর অন্তত মুছে না রাখলে না, পরে না খুব চাপ পড়ে যায়, অতটা একবারে মুছতে খুব কষ্ট হয়ে যায়। যেন দুটো সামনের ঘর দুটো মুছে সোজা টিফিনে চলে যেতে হবে। আর এই যে একটু কোনা টানাগুলো একটু যতটা পারছি মুছে টুছে নিচ্ছি। তা আমার যখন আগে হেল্পিং হ্যান্ড ছিল না, তখন কিন্তু সে এত দরজার কোনা টোনাগুলো পরিষ্কার করতো না, ওই যা হয় কোনো রকম করে কাজটা উদ্ধার। এবার দেখো টিফিনে চলে এসেছি, মেয়েকে দিয়ে দিচ্ছি, আমারটা ভালো একটু ছবি তুলে নিলাম। এই যে গোলা রুটি করলাম সবজি দিয়ে, ওই পেঁয়াজ আছে, গাজর, সব কিছুই দিয়েছি, একটু গ্রেট করে ধনেপাতা। খাওয়াটাও হয়ে গেলে, আর ওগুলো তো সস দিয়ে খেতেই ভালো লাগে, যেটাকে চিলা বলা হয়। আর এটা দেখো, চিলাটা তো বেসনে পুরো হয়, আমি পুরো বেসন দিই না, সব কিছু মিলিয়ে মিশিয়ে করি, একটু ময়দা আটা বেসন সব কিছুই দিই। আর দেখো একটু অল্প করে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, সাদা জিরে ফোড়ন দিয়ে, আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা বন্ধুরা খেতে এত ভালো হয় কি বলবো। তারপরে দেখো এই গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর একটু 2-1টা চিনির দানা, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পরে দিয়ে দেবো। আর নুন, আর একটু সামান্য রেড চিলি দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দেবেই। বাস একটু দেখো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, যতটা জলের দরকার হবে, কারণ তরকারিটা শুকনো শুকনোই হবে, বাস আর জল দেবো না। ওই সেদ্ধ হতে, আলু সেদ্ধ হতে, কুমড়ো সেদ্ধ হতে যতটুকু লাগবে। ভালো করে তো এমনি ভেজেই দিয়েছি, তবু তো একটু সেদ্ধ হতে লাগে। আর এটা দেখো, এই যে এরকম থিকনেসটা একদম পুরো শুকনো শুকনো করেছি, খুব ভালো হয়েছিল তরকারিটা। তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, মানে যারা কুমড়ো খায় না, বিশেষ করে তোমাদের দাদাভাই আগে খেতো না কুমড়ো, এখন এই তরকারিটা হলে খুব ভালোবাসে, মানে খুব ভালোবাসে এখন খেতে।
এই দেখো মাছ ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর ফুলকপি আলু ভাপিয়ে নিয়েছি। আজকে ভাবলাম ফুলকপি আলু দিয়েই মাছের ঝোল করি। সাদা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর বড়িটা তো আর এখনও আনাই হচ্ছে না, এই রোববার ছাড়া মনে আর হবে না। এই মানে ফুলকপি আলুর মাছের ঝোলে না একটু বড়ি না দিলে যেন ঠিক জমে ওঠে না, মানে শীতকালে বিশেষ করে। আর দেখো ভালো করে এগুলো একসঙ্গেই সব ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ফুলকপিটা তুলে রাখবো। এই দেখো আজকে একটু কিন্তু আলুটা একটু কম দিয়েছি। আর একটু দু পিস 3 পিস কম দিলে মনে হয় ভালো হতো, কিন্তু আমার হাতে তো আর কম হয় না, আলু দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে। যত ভাবি কমাবো কিছুতেই আর কম হয় না। দেখো মশলা, এই যে আদা বাটা, জিরে বাটা, নুন হলুদ যা দিই, কাঁচা লঙ্কা, রেড চিলি, টমেটো সব দিয়ে ভালো করে এবার ফুলকপি, ভাজা ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু। আর ফুলকপিগুলো না, এই ফুলকপিটা বেশ ভালো এনেছে, 2টো ফুলকপি এনেছিল। আর একটা তো তরকারি করলাম এর আগে, আর এই কটা পিস ছিল, এটা মাছে আরও নিয়ে এসছে এবার। এবারেরটার থেকে এই ফুলকপিটা বেশি ভালো ছিল, একটা ফুলকপি ভাঙেনি। এবারেও বড় বড় দুখানা নিয়ে এসছে। আমি বললাম বাপরে বাপ, এই ধাবার কপি, ফুলকপি এখন ভাজা খেতেই ভালো লাগবে। মাছের ঝোল দেখো আমার হয়ে গেছে। ধনেপাতা যেটা না দিলে পুরো অসম্পূর্ণ লাগে আমার। আমাদের তো 12 মাসই ধনেপাতা খাওয়া হয়, কাঁচা লঙ্কার রান্না যেহেতু খাই। হয়ে গেল, বলো কেমন হয়েছে। এরপর এই যে বাসনের পাহাড়, আমি বলি না বাসনের পাহাড়, একটা একটা করে বাসনগুলো এবার মেজে নিচ্ছি। আর স্টিলের বাসনগুলো মাজতে কোনো ব্যাপার না, কষ্ট হচ্ছে যেটাতে দুধ গরম করা হয় আর চা করা হয়। চাটা তবু মাজা যায়, দুধ গরমে একটু। আর সবচেয়ে কষ্ট হচ্ছে কড়া মাজতে। আর প্রেশার কুকার তো আমি সহজেই ইউজই করি না। বাপরে বাপ, ওই প্রেশার কুকার মাজতে মাজতে আমার হাতের সোনার পলার আংটিটা অনেকটা নষ্ট হয়ে গেছে। ওই জন্য এখন আর ইউজই করি না রাগে। তারপরে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই যে আবার দেখলাম গ্যাসের এটার মধ্যে লেগে আছে, আবার ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখছো প্লিজ একটা লাইক দিয়ে একটু ভিডিও দেখাটা স্টার্ট করো। আর ভিডিওটা একটু পুরোটা ওয়াচ করে দিও। আমি কিন্তু যাদের ভিডিও দেখি পুরো ফুল ওয়াচ করে দিই। আর যারা নতুন আমার ভিডিওতে যদি এসে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড করতে খুব ভালো লাগবে। আর তোমরাও একটা সুন্দর করে কমেন্টস করে দিও যারা নতুন আসছো। আমি তোমাদের পরিবারে গিয়ে ঠিক সময় মতো 24 ঘন্টা পার হলে আমিও তোমাদের পরিবারের সঙ্গে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। বা কী বলবো, আর কেউ কিন্তু নাম্বারটা লিখবে না করে, আমিও কখনও নাম্বারটা লিখি না। নাম্বারটা লিখলে দেখবে দুজনেরটাই কিন্তু কেটে নিচ্ছে। চলো অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। এই যে দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে আমার গ্যাসটাও মোছা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন রয়েছে চিমনিটা, টাইলসটা, এগুলো একটু মুছলি হয়ে যাবে। তার আগে তো ডিটারজেন্ট দিয়ে সব আমার পরিষ্কার করাই হয়ে গেছে, স্কচ ব্রাইট দিয়ে। কারণ আমি তোমাদেরকে বলি, এই রান্নার পরে এই রান্নাঘরে এখানে আমার অনেকটা সময় লেগে যায় শুধু এই পরিষ্কার টরিষ্কার করতেই। চলো এইভাবে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, এরপরে স্নান করতে যাবো। বন্ধুরা স্নান টান করে ছাদে জামা কাপড় মেলতে আজকের আগে আসিনি, একবারে আসলাম, এখন মেলে দিলাম। এই সূর্য মামা একবার উঠছে, আজকে সকাল থেকে একবার উঠছে এবার ডুবে যাচ্ছে, একবার উঠছে একবার ডুবে যাচ্ছে। এই সব এখানে মেলে টেলে দিয়েছি। দেখি এখানে অপরাজিতা ফুল ওই দিকটা আছে দেখলাম। গাছে জল দিয়ে যায়নি, আবার আমাকে দিতে হবে। এখানে অপরাজিতা ফুটি থাক না, আমি তারা তুলবো না, গাঁদা ফুল আছে। ওইখানে দেখেছি অপরাজিতা, তারে রাখ না ভর্তি জামা কাপড় কাঁচা আমাদের ডেলি। এই যে এখানে অনেকগুলো ফুটেছে। একটা বেলপাতা নিয়ে চলে যায়। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আর কালকে বৃহস্পতিবার, ঠাকুরের কিছু বাসন মেজে রাখতে হবে। দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম। রয়েছে ভাত, আর এই যে ধনে পাতার গ্রিন চাটনি যেটা, আর এখানে রয়েছে আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি, ভীষণ ভালো লাগে তরকারিটা খেতে। আর এটা আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, চাটনি, পাঁপড়। এই যে মেয়ের তো ফেভারিট চাটনি এটা, ও ভাত খেতে বসে গেছে যেন গরম গরম ভাত। চলো
শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধে টন্ধে দিলাম আজকে, মানে দুপুরবেলা একটু শুয়েছিলাম, যদিও তো খুব একটা ঘুম আসে না, কিন্তু তবুও অন্য দিনের থেকে একটু ভালো, একটু তবু চোখটা একটু ভালো বন্ধ হয়েছিল, কারণ এখানে যখন জল পড়ছিলাম আমি যখন বসে বসে রোদে বসেছিল, যেন এত ঘুম পাচ্ছিল কি বলবো। আসলে আমার শরীরটা এত খারাপ মেন কারণই হচ্ছে ঘুমের জন্য, এত ঘুম কম হয়, কত রাতে শুয়ে আবার সকালে উঠে যেতে হয়, খুব কষ্ট হয়। ওই জন্য তো সবাই লাইভ করতে বলছো না, যে রাতের দিকে হাতে দেখে তো আমি মানে এমনিতে ঘুমোতে পারছি না, এত সময় কম। আর সারাদিনে তো কাজ করবো, যে লাইভটা করবো কখন, এবার আমি তো করলে হবে না, আবার আমাকে অন্যেরটাও টাইম দিতে হবে, এটাই তো অসুবিধা হয়ে যাচ্ছে। কি আর করবো বলো, সবই ভাগ্য। নাহলে প্রচুর প্রচুর আমি চ্যানেলে দেখেছি তো, তাদের লাইভ করতে হয় না, কিচ্ছু করতে হয় না, এমনিই তাদের হয়ে গেছে সব। আর জানি আর হওয়ার নয়, আর হবেও না। যাই হোক, এই চা করছি এখন, আর এখানে দুধ গরম করবো, দেখি সন্ধ্যায় একটু কি টিফিন টিফিন করা যায়। হয়ে গেছে আমার চাটা। চাটা ছেড়ে দিন। চলো, চা চাকা হয়ে গেছে। ভিডিওটা এত দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো।